إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب بارك الله لنا ولكم في القرآن ونفعنا وإياكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بارك الله في الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبع هداهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال عز وجل إنك لعلى خلق عظيم وقال النبي الأمين عليه الصلاة والتسليم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي فإن ماله من ماله ثلاث ما أكل فأفنى أو لبس فأبلى أو أعطى فاقتنى فما سوى ذلك فهو ذاهب وتاركه للناس رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم সর্বাগ্রে সেই মহান রবের সমীপে আমরা শুকর আদায় করছি যেই মহান রবের আকাশের নিচে জমিনের উপরে তারই পৃথিবীতে আমাদের ঠাঁই দিয়েছেন, যার দেওয়া রিজিক ভক্ষণ করে প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করে স্বাধীনভাবে চলাফেরা করতে সুযোগ দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আমাদের পৃথিবীতে রেখেছেন, সে আল্লাহর নিকট আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্রাধিক রহমত ও শান্তির বাণী বর্ষণ হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রহমাতুল লিল আলামিনের আনিত বিধান দেখানো পদ্ধতি নীতিমালা সারা পৃথিবীর সকল মানুষের জন্য রহমত ও কল্যাণময়।
যার আনুগত্যে প্রকৃত সফলতা মুসলিম ও মুমিন জাতির, সেই নবীর ওপর আমরা সংক্ষিপ্ত পরিসরে দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়, কিয়ামতের ময়দানে যে আমল নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৃথিবীতে আমাদেরকে যেভাবে রেখেছেন, এই অবস্থার প্রেক্ষিতে যে তার চলার পথটা কিভাবে সে বেছে নেবে, কোন পথটা বেছে নেবে তার কিয়ামতের ময়দানে তার নেকির পাল্লায় সবচেয়ে ভারী আমলটি সে পাবে। আল্লাহ মহান, তিনি যে আমাদেরকে পৃথিবীতে রেখেছেন, মানুষ যদি যে অবস্থাতে আমরা রয়েছি পৃথিবীতে, সূরা কফের একটা আয়াত তেলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, মানুষ যা কিছু উচ্চারণ করে তার কাছে অতন্দ্রীয় প্রহরী হেফাজতে রয়েছে, তথা সব কিছু তারা রক্ষণাবেক্ষণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রতিটা মানুষের ঘাড়ে আমি রেখেছি তয়ের। তয়ের মানে হলো স্বাভাবিক শাব্দিক অনুবাদ হলো পাখি, আর বর্তমান সময়ে বোঝার জন্য হলো ড্রোন ক্যামেরা, উড়ন্ত ক্যামেরা। আমরা ক্যামেরা দিয়ে দেখি, ক্যামেরা সেট করা থাকে সেই বিশাল বিশাল সেমিনারের প্রোগ্রামে, উপর থেকে সেটাকে সম্পূর্ণটাকে নেওয়ার জন্য উপর থেকে ক্যামেরা করা হয়। বিশেষজ্ঞগণ বলছেন এখন এটা হচ্ছে ড্রোন ক্যামেরা। সূরা ইনফিতারে আল্লাহ বলছেন 11 ও 12 নং আয়াতে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, যে তোমাদের উপর রয়েছে সংরক্ষক বাহিনী, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। আমরা সব দিক থেকে কিন্তু ঘেরাও আমরা দেখলাম। এবার দেখেন একটা আয়াত সূরা রাদের সেই 11তম আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। লাহু মানে মানুষের জন্য। কোন মানুষ? এটা কোনো দেখা দেখি নেই। পৃথিবীর ছোট মানুষ, বড় মানুষ, ফর্সা, কালো, ধনী, গরিব, যে শ্রেণীর মানুষ হোক, রাজা হোক আর প্রজা হোক, আল্লাহ বলছেন তার জন্য তথা মানুষের জন্য রক্ষী বাহিনী রয়েছে সামনে এবং পিছনে। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, যারা সংরক্ষণ করছে আল্লাহর নির্দেশে। তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলছে, সুন্দর করে বিস্তারিত বিশুদ্ধ সূত্রে নিয়ে এসেছে, প্রতিটা মানুষের সাথে আমাদের সর্বক্ষণ ফেরেশতা রয়েছেন 10 জন। ফেরেশতা 10 জন কোথায় আছে? সাহিবুল ইয়ামিন ইয়াকতুবুল হাসানাত, ডানের একজন ফেরেশতা নেকিগুলো লিখছে। সাহিবুস শিমাল ইয়াকতুবুস সাইয়্যাত, বামের একজন ফেরেশতা গুনাহগুলো লিখছে। আরেকজন আছে সামনে, আরেকজন আছে পিছনে, হয়ে গেল 4 জন। এবার আছে 2 জন, 2 চোখে 2 জন, কপালে 1 জন, হলো 7 জন।
দুই ঠোঁটে 2 জন, হলো 9 জন, জিহ্বাতে আছে 1 জন। এই সর্বোপরি আমাদের সাথে রয়েছেন ফেরেশতা 10 জন। এই 10 জন ফেরেশতা আবার প্রতিদিন আসরের সময় এই 10 জন চলে যান আমাদের রিপোর্ট নিয়ে, আরো 10 জন আল্লাহর পক্ষ থেকে আরো 10 জন ডিউটিতে আসে। হাদিস কোথায়? হাদিস বুখারী। এবং আল্লাহর সাথে কথোপকথন হয়। আল্লাহ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এরা অল্টারনেট হতে থাকে আসরের সময় আর ফজরের সময়। মানুষ যদি আমরা, যারা অমুসলিম তারা তো বুঝে না, কিন্তু মুসলিমরা আমি মনে করি আমার সাধারণ জ্ঞানে যে সূরা রাদের আয়াত, সূরা কফের ওই আয়াত, সূরা ইনফিতারের আয়াত, সূরা বানী ইসরাঈলের আয়াত রয়েছে, ড্রোন ক্যামেরা রয়েছে আমাদের সাথে, সব কিছু রক্ষণাবেক্ষণ করছে, হেফাজত করছে, আমাদের যা কিছু মুখ দিয়ে উচ্চারণ করছি। সেই ফেরেশতা সর্বোপরি দেখলাম 10 জন ফেরেশতা। ফেরেশতাকে যদি কেউ আড়াল দিয়ে চলতে পারে তাহলে ইচ্ছা মতো চলুক, নতুবা তার ইচ্ছা স্বাধীনতা, মুসলিমদের কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। এর মধ্য দিয়ে যারা আমরা কিয়ামতের ময়দানে যে আমল সবচাইতে মিজানের পাল্লায় ভারী হবে সে আমলটি আমাদেরকে করতে হবে। সেটি কিন্তু নামাজের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, দানের নেকি এগুলো নয়। সেটি আবার কোন নেকি, সে আবার কোন আমল? সেই আমলটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করেন, এখন যদি কেউ আসরের সালাত পড়তে চায় তাহলে ওকে আসর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেউ যদি রমাদান মাসের রোজা রাখতে চাই তাহলে সামনে তাকে রমাদান মাস আসা পর্যন্ত ফরজ সিয়াম পালন করবে, অপেক্ষা করতে হবে। হজ করতে মন চাইলে হজের সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রতিটা আমলের কিন্তু সময়ের সাথে সম্পর্ক, কিন্তু যে আমল সবচাইতে মিজানের পাল্লায় ভারী সে আমলের কোনো সময়ক্ষণ নাই, সে আমল হচ্ছে সর্বক্ষণ। সেটা হচ্ছে মানুষ সদাচরণ, নম্র ব্যবহার, যে যত বেশি করতে পারবে তার মিজানের পাল্লা কিয়ামতের ময়দানে তত বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ মহান, তিনি সার্টিফিকেট দিচ্ছেন আমাদের নবীজিকে যে হে নবী, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আমরা এবার দেখি আল্লাহ মহান সার্টিফিকেট দিলেন। আযীমের আগে ব্যাখ্যাটা শেষ করি। আমরা ইংলিশে জানি গুড, বেটার, বেস্ট। বেস্ট হচ্ছে সর্বোচ্চ, আর আরবিতে হচ্ছে হাসান, আহসান, আযীম। আযীম হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ চরিত্রের অধিকারী হচ্ছেন আমাদের নবীজি, যার উপরে আর হয় না। সহিহ বুখারীর হাদিস 220 নম্বর হাদিস খুলে দেখবেন। 220 নম্বর হাদিসে একজন আগন্তুক এসেছে, মসজিদে এসে মসজিদে প্রসাব করা শুরু করেছে। বেদুইন ব্যক্তি, সে কিছু বুঝে না, সে কিন্তু তার পরিবেশের লোক, এসে প্রসাব করা শুরু করেছে। সাহাবাগণ ফাতানাওয়ালাহুন নাস, তার নিকটে গেল, তাকে বাধা দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন, তোমরা তাকে বাধা দিও না, ছেড়ে দাও। তারা বাধা দিচ্ছেন, সাহাবাগণ দেখছেন যে একটা অন্যায়, বাধা দিচ্ছেন, কিন্তু নবীজি নিষেধ করলেন। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু সে জানে না, না বুঝে কাজটা হয়ে গেল। আর বিজ্ঞানও বলছে প্রসব চলমান অবস্থায় কেউ যদি না জানিয়ে হঠাৎ তাকে বাধা দেয় তাহলে কিন্তু ভীষণ ক্ষতি হয়, শারীরিক ক্ষতি। তো সেটাও একটা ব্যাপার থাকতে পারে। আর সে ব্যক্তি যেহেতু কিছু বুঝে না, হয়তো বা আমাদের আচরণটা সে দেখুক, ফলো করুক। এবার নবীজি সাহাবাগণকে বললেন পরবর্তীতে যে তোমরা এক বালতি পানি নিয়ে সেখানে বহাই দাও। আর এই কথা নবীজি বললেন যে তোমাদেরকে একমাত্র পৃথিবীতে পাঠানো হয়েছে তোমরা নম্র ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, এই জন্য। তোমাদেরকে তো পাঠানো হয়নি তোমরা রূঢ় ব্যবহার করবে, এই জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়নি। আমরা হলে করতাম কি? করতাম প্রসব তাকে দিয়ে পরিষ্কার করে দিতাম, তা কিছু জরিমানা ধার্য করতাম, কিছু অতিরিক্ত তাকে গালাগালি করতাম।
এটা হচ্ছে স্বাভাবিক। বিশাল লম্বা ঘটনা আছে, ওই হাদিসকে সামনে রেখে আরেকটা হাদিস, কিন্তু আমরা সংক্ষিপ্ত পরিসরে চলি বিষয়টা। এবার দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদিম চরিত্র হলো ওটাই যে রাগকে সংবরণ করে, সংযত করে আবার উপকার যে করতে পারবে, সেটাই হলো আদিম চরিত্র। আপনি 30 বছরের আরেকটা 15 বছরের ছেলে এক রিক্সায় হঠাৎ উঠেছেন এক সময়, তো 30-15 বছরের ছেলেটি আপনার শরীরে, আপনার গায়ে বা আপনার পায়ে তার পা ঠেকে যায়, তখন দিলেন এক তামাচা, আপনি রাগটাকে সামাল দিতে পারলেন না, সংযত করতে পারলেন না। কিন্তু রাগটাকে যদি সামাল দিতে পারেন, পরক্ষণে যদি তার উপকারের যদি মন মানসিকতা আপনার থাকে, তাহলে বলো আপনার আদিম চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের মধ্যে, সহিহ তিরমিজির মধ্যে খুলবেন 2021 নম্বর হাদিস, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়দান ওয়া হুয়া কাদিরুন আলা আইন ফিদাহু দাআহুল্লাহু আলা রুসিল খালাইক ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নিজের রাগকে সংযত করতে পারে, নিজের রাগকে সংবরণ করতে পারে, চেপে রেখে দিতে পারে, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ পুরস্কৃত করবেন, তাকে ডাক দিবেন কিয়ামতের ময়দানে। ডাক দিবেন আবার গুটি কিছু মানুষের মাঝে, তা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত যতজন মানুষের আগমন ঘটেছে, ঘটবে, সকল মানুষের সামনে ডাক দিবেন। যারা রাগকে সংযত করতে পেরেছে তাদেরকে ডাক দিবেন, আর ডাক দিয়ে বলবেন, সকলের মাঝে পুরস্কার ঘোষণা করবেন, বলবেন, ওহে যারা রাগ সংবরণকারী, তোমরা যারা রাগকে সংযত করতে পেরেছিলে, আজকে জান্নাতি হরিণ, জান্নাতি রমণী সুন্দরীদের মধ্য থেকে যাকে তোমার ইচ্ছা পছন্দ হয়, তুমি এক্সট্রা পুরস্কার তুমি সেখান থেকে তোমার নিজ ইচ্ছায় তুমি উঠিয়ে নাও। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় অনেক আলোচনা, সংক্ষিপ্ত কথা, যত জায়গায় রাগকে সংবরণ করতে পেরেছেন, সংযত করতে পেরেছেন, আজকে 50 বছর বয়স, কয় জায়গায় আমি রাগকে সংযত করতে পেরেছি, আমি চেপে রাখতে পেরেছিলাম, এই যাবৎ পেরেছি, যত জায়গায় রাগকে সংবরণ করতে পেরেছি আমরা। রাগ হয়েছে ছেলের ওপর, রাগ হয়েছে স্ত্রীর ওপর, রাগ হয়েছে ভাইয়ের ওপর, রাগ হয়েছে বোনের ওপর, রাগ হয়েছে মালিকের ওপর, রাগ হয়েছে পাড়া প্রতিবেশীর ওপর, রাগ হয়েছে সাথীদের ওপর, যেখানে চলি সেখানে শুধু রাগ হয় একজন আরেকজনের ওপর। কিন্তু যে রাগটা বাস্তবায়নের শরীয়ত সম্মত নয়, ব্যক্তিগত বিষয়, সে ব্যক্তিগত বিষয়ে রাগকে সংবরণ করতে হবে। যত জায়গায় করতে পারবো আমরা, ততটা এক্সট্রা পুরস্কার কিয়ামতের ময়দানে নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দান করবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে মা বোনদের, কি প্রশ্ন? যে তারা জান্নাতের হরিণ নিয়ে কি করবেন? তো এর প্রেক্ষিতে ব্যাখ্যায় নিয়ে আসা হয়েছে আরেকটি আয়াত, এবং বলা হয়েছে যে আল্লাহ যা বলেছেন, কারো উপর আল্লাহ জুলুম করবেন না, জুলুম করবেন না বিধায় তাদেরকেও দিবেন। যে ব্যক্তি যেটা পাওয়ার অধিকারী, বিশেষজ্ঞগণ বলছেন নারী এবং পুরুষ উভয়কে দিবেন, তার খাদেমা হয়ে তারা থাকবে, তার সেবায় নিয়োজিত থাকবে, নারী সেবায় নিয়োজিত থাকবে। বিশাল ঘটনা। আমরা চলে যাই সামনের পয়েন্টে। দেখেন, আমরা সবচাইতে বেশি ভালো ব্যবহার করবো কার সাথে? আমাদের পিতামাতার সাথে। কারণ সহিহ বুখারীর হাদিস, সে হাদিসটি পাবো আমরা 597 নম্বর হাদিস। সে হাদিসের মাঝে আমরা খুললে পেয়ে যাব। একজন সাহাবী এসে নবীজিকে বলছেন, হে রাসূলুল্লাহ, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আমার নিকটে সবচেয়ে ভালো ব্যবহার কি পাবে? তো নবীজি বলছেন, তোমার মা। আবার কে? আবার বলছেন তোমার মা। আবার কে? তো বলছে তোমার মা। তোমার মা পাবে সবচেয়ে বেশি ভালো ব্যবহার, পরে তোমার বাবা, চতুর্থবারে আসলো তোমার বাবা। এবার আসেন, এর মানে আবার এটা উদ্দেশ্য নয় যে মায়ের জন্য 15,000 টাকার ফলের বাজার করবেন আর বাবার জন্য 5,000 টাকার, এমনটি উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে মায়ের কষ্ট বেশি। সূরা আহকাফ খুলবেন 15 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি নির্দেশ করেছি পিতামাতার সাথে যেন তারা ভালো আচরণ করে। আর তারপরে বলছেন আল্লাহ তাআলা যে হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ মহান বলছে, তার মা তাকে পেটে ধারণ করেছে, কষ্ট সহ্য করেছে, প্রসব বেদনায় কষ্ট সহ্য করেছে, দুধ পান করাতে কষ্ট সহ্য করেছে। এই তিনটি কথা হয়েছে। এজন্য মায়ের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে। এবার আসেন, জিহাদের নেকি পাওয়া যাবে, বাবা মায়ের সেবাতে জিহাদের নেকি পাবো। হাদিস কোথায়?
3004 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলবেন, পরবর্তীতে খুলে দেখবেন 3004 নম্বর হাদিস। আরেকজন সাহাবী নবীজির কাছে অনুমতি চাচ্ছেন, ফাস্তাযানাহু ফিল জিহাদ। একজন ব্যক্তি এসে নবীজির নিকটে এসে জিহাদের পারমিশন চাচ্ছেন, জিহাদে যাবেন, নিজের জীবনটাকে শেষ করে দিবেন, সে জান্নাতে যাবে, শহীদ হবে। এত বড় তার ত্যাগ। এই ত্যাগ স্বীকার করে চলে আসছেন যে আমি জিহাদে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, হাইয়ুন ওয়ালিদা, তোর পিতামাতা বেঁচে আছে? তো সাহাবী বলছেন, না, বেঁচে আছে। তো নবীজি বলছেন, ফাজাহিদ ফিহিমা, তোমার পিতামাতা যেহেতু বেঁচে আছে, তোমার পিতামাতার সেবা করো, আর সেবার মধ্য দিয়ে তুমি জিহাদের নেকি উঠিয়ে নাও। সুবহানাল্লাহ। জিহাদের নেকি উঠানো যাবে। এখন যাদের আমাদের মা বাবা বেঁচে নেই, অনেকজনই এখানে আমরা রয়েছি মানুষ, এটা স্বাভাবিক পয়েন্ট। তো কিভাবে তাদের সাথে আমরা সদ্ব্যবহার করব? তাদের সাথে সদ্ব্যবহার সর্বোচ্চ হচ্ছে দোয়া, সর্বোচ্চ তাদের সফলতা দোরগোড়ায় পৌঁছানো দোয়া। দান তো রয়েছে, কিন্তু দোয়াটা তার চাইতেও বেশি। কি করে? আমরা একটা হাদিস দেখি, সে হাদিসটা রয়েছে মুসনাদ আহমদের মাঝে। মুসনাদ আহমদের মাঝে হাদিসখানা এসেছে। সে হাদিসখানা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ বান্দাদের তাদের যে মর্যাদা, তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিবেন। সৎ বান্দারা আল্লাহর সাথে কথোপকথন করবেন, আল্লাহকে বলবেন বে আন্নালি হাজিহি, যে আল্লাহ এত মর্যাদা আমি উন্নীত হলাম কি করে, কেন আমার এত মর্যাদা? তখন আল্লাহ বলবেন বে ইস্তিগফারে ওয়ালাদিকা লাকা, তুমি আজকে এত শ্রেষ্ঠত্ব পৌঁছতে পেরেছো, এত মর্যাদায় উন্নীত হতে পেরেছো, তোমার সন্তানরা তোমার জন্য ক্ষমা চেয়েছে পৃথিবীতে, তোমার যত ক্ষমা চেয়েছে তারা, তোমার মর্যাদা এই জান্নাতে তত বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানরা ক্ষমা চেয়ে পিতামাতার মর্যাদা বৃদ্ধি হয়। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমরা আমাদের সন্তানদেরকে লালন করি, সন্তানদেরকে বড় করি, তাদেরকে আমরা এমন শিক্ষায় শিক্ষিত করি যে তারা পিতামাতার জন্য ক্ষমা চাইবে, এটা অনেক দূরের কথা। দিনে নিজের জন্য একবার ক্ষমা চাওয়ার হুঁশ থাকে না। দিনে নিজের জন্য যে একবার ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, এই জ্ঞানটাই নেই, তার এই হুঁশটাই নাই, এই বুদ্ধিটাই আসেনি। অথচ অনেক শিক্ষা অর্জন করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওটা শিক্ষা, ওটা শিক্ষাই নাই, শরীয়তের মাপকাঠিতে ওটা শিক্ষাই নয়। যে শিক্ষা দ্বারা পিতামাতার কল্যাণ আসে না, যে শিক্ষা অর্জন করছে নিজেরও কল্যাণ আসে না। আমরা বলিনি যে সহশিক্ষা প্রয়োজন নেই এমনটি নয়, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আগে প্রয়োজন হলো আল্লাহকে চিনতে হবে। দেখেন লোকমান হাকিম কি করেছেন, প্রথমে সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে 10 থেকে 11টি ওসিয়ত করেছিলেন, তার মাঝে বলেছেন যে সন্তান তুমি শুনে রাখো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদারি স্থাপন করো না। কেন? যে শিরক হচ্ছে সবচেয়ে ভয়ানক পাপ, এই কথা বললেন। এর মানে সন্তানকে আগে আল্লাহকে চিনিয়ে দিলেন। লোকমান হাকিম সন্তানকে আল্লাহকে চিনিয়ে দিলেন। এখন আল্লাহকে যদি আমরা চিনাতে না পারি সন্তানদেরকে, তাহলে ব্যর্থতা তো আগে পিতামাতার, আগে ধিক্কার তো ওই পিতামাতার জন্য, যেই পিতামাতা তাদের সন্তানের সাথে সদ্ব্যবহার করতে পারেনি। আর সন্তানের সাথে সদ্ব্যবহার করা, সেটা হচ্ছে তাকে আল্লাহকে চিনিয়ে দেওয়া, এটা হচ্ছে তার সাথে তার সদ্ব্যবহার। দেখেন আবু দাউদের মধ্যে হাদিসখানা, সে হাদিসখানা যেটা পাবেন 495 নম্বর হাদিস, আবু দাউদ খুলবেন, সেখানে পাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের ট্রেনিং দাও, প্র্যাকটিস দাও, যখন 7 বছর বয়সে উপনীত হয়। আর 10 বছর বলে সালাত যদি না পড়ে তাহলে তাদেরকে পিটিয়ে সালাত পড়াও, এটা তো নবীজি বলেছেন। এখন যে সন্তানদেরকে এত স্নেহ, এত আদর, এত ভালোবাসা, যে ভালোবাসার কারণে ঘুম থেকে জাগাই না, অথচ যদি তার টিউশনি থাকে, প্রাইভেট থাকে, অথবা যদি যে কোনো প্রাইভেট যদি কর্ম থাকে, সেখানে কিন্তু আবার ঠিকই পিতামাতা আবার সচেতন, সেই কর্মক্ষেত্রেও তাকে পাঠাচ্ছে। আবার সে যদি কোনো টিউশনি থাকে বা আরো কিছু থাকে, সেখানে সে পাঠাচ্ছে, কিন্তু নামাজের জন্য একদিনও হাতে লাঠি উঠে না।
কিন্তু অন্যান্য কার্যক্রমের জন্য ঠিকই বকাঝকা, ঠিকই শাসন হচ্ছে। অথচ নবীজি বললেন মারতে, নবীজি বললেন মারতে, ওই সময় ওকে মেরে ফেরত করার এটাই হচ্ছে আপনার তার সাথে সদ্ব্যবহার। কেমন করে দেখি, যখন একটা বাচ্চা অসুস্থ হয়েছে, 5 বছর বয়স বা 7 বছর বয়স, বাচ্চা কিন্তু ওষুধ সেবন করতে চাচ্ছে না, পিতামাতা কিন্তু সচেতন। এবার তখন বলছে পিতামাতার মধ্যে, পিতা বলছে তার স্ত্রীকে, বাচ্চার মাকে বলছে যে তুমি বাচ্চাটাকে একটু ভালো করে শক্ত করে ধরো। শক্ত করে ধরেছে বাচ্চাটিকে, বাচ্চা কিন্তু চিৎকার করে কাঁদছে, ওষুধ সেবন করবে না। এবার বাচ্চার বাবা জোর করে মুখে ওষুধ ফেলে দিল, আর বাচ্চা ওষুধ গিলে নিল, বাচ্চা কাঁদতে কাঁদতে ওষুধ গিলে নিল। ওই পিতামাতা সচেতন, ওরা 60 বছরের জীবন মাত্র সুস্থতা কামনা করেছে, কিন্তু এই সুস্থতার জন্য তাকে বাচ্চাকে কাঁদিয়ে ওষুধ পান করাচ্ছে। এই দিকে ঠিকই থাকলো, কিন্তু অনন্ত জীবনের সুস্থতা তাদের বিবেকে আসলো না, মাথায় ধরলো না, একদিনও তাকে কাঁদাতে পারলো না নামাজের জন্য। এটা এত মায়া আর এত দয়া দেখাইছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দয়া নয়, ঠিক ওই পিতামাতার জন্য, সন্তানদেরকে সালাতের জন্য সে 7 বছর বয়সে উপনীত হলে সে ট্রেনিং দিতে পারে না, 10 বছর বয়সে আসলে নবীজি মারতে বলেছেন। আমরা তো পৃথিবীর কেউ বলেনি। আর নবীজি কেমন মানুষ, নবীজিকে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ মহান, যে তিনি হচ্ছে পৃথিবীর সেরা মানুষ। নবীজিকে সার্টিফিকেট দিয়েছেন খ্রিস্টান ইহুদিরা, তারাও সার্টিফিকেট দিয়েছে। সার্টিফিকেট দলিল 1965 সনে 100 মানুষের যিনি জীবনে লিখেছেন মাইকেল ছাপ, যিনি হচ্ছেন আমেরিকার একজন খ্রিস্টান, তিনি তো 100 মানুষের জীবনী লিখেছেন। প্রথমে নাম কার? তার ধর্মগুরু কথা তিনি পারতেন যে প্রথমে নাম দিতে, কিন্তু তো প্রথমে তিনি নাম দেননি। তিনি যখন বিচার করেছেন, নিরীক্ষণ ভালোভাবে করেছেন, তিনি যখন গবেষণা করেছেন কার জীবন চরিত্র সর্বসেরা সর্বশ্রেষ্ঠ, সেটা তো আর কেউ নাই, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো সর্বসেরা মানুষ, সার্টিফিকেট দিয়েছেন তারাও। আর আমরা মুসলিমরা তো বলি, তাহলে পৃথিবী কে আছে? সবাই তো বলছে সেরা মানুষ, আর উনি বলছেন মারতে। আজকে আপনি সালাত শিখালেন না, আজকে আপনি তাকে আল্লাহকে চিনিয়ে দিলেন না, আর যখন 20 বছর বয়স হয়েছে বাচ্চা, তখন বলছেন যে আর আমি পারি না, পারি না বলে তখন আপনি যখন মদের সাথে জড়িত, আড্ডার সাথে জড়িত, ওই সময় সে মদ পান করতে মাদকাসক্ত হয়ে যাওয়ায় তখন আপনি কুড়াল দিয়ে হত্যা করছেন, আর এখন বলছেন আমি শান্তি পেলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোষ তো আগে আপনার ছিল, আপনাকে আগে আপনার বিচারটা নিজে করা দরকার। আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। সহিহ বুখারীর হাদিস 6039 নম্বর হাদিস, সে হাদিসে রয়েছে যে আসওয়াদ নামক সাহাবী মা আয়েশাকে এসে জিজ্ঞাসা করছেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসনাউ ফি আহলিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় থাকলে কি করতেন? প্রশ্ন দেখেন, যাদের স্ত্রী আছে, যাদের স্ত্রী হবে, সবার জানা জরুরি স্ত্রীর সাথে কেমন সুন্দর আচরণটা করবেন। নবীজিকে মা আয়েশাকে প্রশ্ন করছেন আসওয়াদ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন তখন কি করতেন? তো তিনি বলছেন, যখন নবীজি বাসায় থাকতেন তার পরিবারে তার স্ত্রীর সহযোগিতা করতেন। ফাইজা হাজারাতিস সালাহ কামা ইলাস সালাহ, নামাজের সময় হয়ে গেলে নামাজে চলে যেতেন। নবীজি হচ্ছেন বিশ্ব নেতা, তিনি হচ্ছেন নবুয়তের দায়িত্ব পালন করছেন, তিনি প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতি, তিনি এসে আবার বাসায় এসে ফ্রি সময় স্ত্রীর সহযোগিতা করছেন। আর আমি আপনি একজন বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অনেক বড় চাকরিজীবী, দেখলাম যে হয়তো 5টা আইটেমের কথা ছিল, কিন্তু 5টা আইটেম হয়তো হয় নাই, হয়তো বা 4টা হয়েছে, খাবার পাক 4টা হয়েছে। তখন স্ত্রীর উপরে এসে খুব ঝাড়তে লাগলে, অথবা একটু হালকা কম বেশ কিছু হয়ে গেছে, আপনার মন মতো হয়নি। নবীজির আদর্শ কি? নবীজি কি আচরণটা করছেন, আর আমরা কেমনটা করছি? আমাদের স্ত্রীদের সাথে এই ধরনের আচরণ, সুন্দর ব্যবহার আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 21570 নম্বর হাদিস, মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ওসিয়ত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। তার মাঝে একটি উল্লেখযোগ্য কথা রয়েছে, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তুলিক, তোমার পরিবারের উপর, তোমার স্ত্রীর উপর তুমি খরচ করবে, যেমন তুমি খাবে তেমন খাওয়াবে, যেমন তুমি পড়বে তেমন তুমি পড়াবে, এই কথা বলেছেন। এখন আসেন, আমাদের ড্রেস পোশাক যদি থাকে, যদি দেখা যায় 5000 টাকার গায়ে পোশাক থাকে, তাহলে স্ত্রীকে 5000 টাকার পোশাক দিতে হবে। আপনি আমি যদি দেখা যায় দিনে 2 বার আমিষ খেয়ে থাকি,
যেখানেই থাকেন, আপনার কর্মক্ষেত্রেই আপনি থাকেন না কেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনার দেওয়া দায়িত্ব এবং তার এটা অধিকার, তার সাথে এটা সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। এর প্রেক্ষিতে একটি হাদিস, সহিহ বুখারীর মাঝে হাদিসখানা খুলবেন, 2211 নম্বর হাদিস। সে হাদিসের মাঝে হিন্দা এসে প্রশ্ন করছেন নবীজিকে, যে তার স্বামীর ব্যাপারে অভিযোগ, যে ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহী, আবু সুফিয়ান হচ্ছে কৃপণ মানুষ, স্বামীর ব্যাপারে মামলা দায়ের করলেন। নবীজির নিকটে এসে কত সাহসী মহিলা স্বামীর ব্যাপারে মামলা দেয়, বলছেন যে আবু সুফিয়ান হচ্ছে কৃপণ মানুষ, ফাহাল আলাইয়া জুনাহ ইন আন আকুযা মিন মালি সিররা, আপনি ফতোয়া দেন আমার স্বামীর মাল আমি গোপনে নেওয়ার খরচ করব, জায়েজ আছে কিনা, শরীয়তে অনুমোদন আছে কিনা, ফতোয়া দেন। 2211 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুদি আনতে ও বানুকা বিল মারুফ, শুনো, তোমার জন্য যা প্রয়োজন শুধু তাই নয়, তোমার সন্তানদের জন্য যদি কৃপণতা করে, সন্তানদের জন্য যা প্রয়োজন, তোমার স্বামীর মাল গোপনে নাও আর তুমি খরচ করতে থাকো, শরীয়তের রায় ঘোষণা হয়ে গেল। এটা হচ্ছে শরীয়তের কত ইনসাফ, এটা স্বামীর মালের উপরে এত অধিকার স্ত্রীর। এখন হয়তো বা স্বামীরা সচেতন হয়ে যাবেন, যেহেতু মাল হেফাজত খুব ভালো করে করবেন, কারণ মহিলারা যারা আছেন হয়তো বা তারা শুনে ফেলেছে, কারণ তারা এখন গোপনে নিবার খরচ করবে, শরীয়তের রায়, আমাদের তো করা কিছু নাই, নবীজি বলে গেছে। কোনো সমস্যা যদি হয়ে যায় ইমাম সাহেবের কাছে ফতোয়া আসবে, ইমাম সাহেব বলে দিবেন সঠিক করেছে। কিন্তু না, খবরদার স্ত্রীর উপর খরচ করবেন। তবে ওই মহিলাদেরও, তাদেরও সচেতন হওয়া দরকার। স্বামী আপনার যেভাবে চলে আপনিও সেভাবে চলার চেষ্টা করবেন। ঈদে আপনি বলবেন না যে আমাকে 20,000 টাকা শাড়ি দেন, অথচ আপনার স্বামীর গায়ে 5,000 টাকা পোশাক। আপনি কখনোই এটা বলতে পারবেন না। যদি আপনি বলেন তাহলে এটাও আপনি ভুল করছেন, এর জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। কিন্তু স্বামীরা এক জায়গায় ঠকে যায়। কোন জায়গায়? সেটা হচ্ছে যারা অন্যায়ের সাথে জড়িত। কোন অন্যায়? মদ পান, ধূমপান, ইয়াবা, ফেন্সিডিল বা এ ধরনের যারা এগুলো যারা খেয়ে থাকে, পান করে থাকে, তারা তো দৈনন্দিন দেখা যাচ্ছে 100-200 টাকা করে খরচ করছে। তাহলে কি হবে? 100-200 টাকা করে প্রতিদিন খরচ করছে, সে অতিরিক্ত খরচ করছে, তার স্ত্রী অধিকার এটা। যদি আজ থেকে 10 বছর যদি সে এটা কাজ করে থাকে, 20 বছর যদি করে থাকে, নবীজির এই হাদিস বলছে যেমন আকাশ সত্য, জমিন সত্য, সূর্য অস্ত যাবে, কারো কাছে সন্দেহ নেই, এই কথাতেও কোনো সন্দেহ নেই। আপনার স্ত্রীর এটা অধিকার। যদি 10 বছর বা 20 বছর পূর্ব যাবত যদি আপনি সেই ধরনের অন্যের সাথে, মাদকের সাথে জড়িত থাকেন, যত টাকা হারে প্রতিদিন আপনি খরচ করেছেন, আপনার স্ত্রীর এটা পাওনা, আপনার স্ত্রীকে পরিশোধ করতে হবে, নাহলে তার কাছে ক্ষমা নিতে হবে। না হলে আপনি ডবল পাপী। একে তো আপনি হারাম খেয়েছেন এক পাপী, আর এক পাপী হচ্ছেন আপনার স্ত্রীর অধিকার হরণ করেছেন, এই আর এক পাপী। শরীয়ত এত সঠিক ন্যায় বিচার করে, কোনো এদিক ওদিক করে না, স্বভাব। এবার দেখেন পরের কথাটা কি বলছেন। মহিলাদের তো অধিকার চলে গেল উপরে, তারপরের কথাটাই নবীজি বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, হে মদ শুনে রেখো, তোমার স্ত্রীর থেকে, তোমার পরিবার থেকে শাসন ছড়াতে পারবে না, লাঠি সরাবে না। হাদিসের ভাষায় এসেছে লাঠি সরাবে না। আগের কথা আসলো খাবার ঠিক দিবে, পোশাক ঠিক দিবে, পরের কথায় আছে লাঠিটা ঠিক রাখবে। কেন এই কথা বললেন লাঠি ঠিক রাখবে? ভেবে দেখার বিষয়। এর মানে ওই স্ত্রীর কারণে আবার আপনি সব কিছু দিয়ে ঠিক ঠিক দিয়ে যাচ্ছেন, কিন্তু যদি ওই স্ত্রীর কারণে যেন আপনাকে আবার জাহান্নামী হতে না হয়, আপনার যেন নাম দায়ুসের কাতারে না আসে, দায়ুসের কাতারে না আসে। খুব আনন্দের বিষয় লাগে আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা যুখরুফের 70 নম্বর আয়াত, সূরা যুখরুফ খুলবেন, 70 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জান্নাতে রাখবেন আপনার আদরের সন্তান আর আপনাকে না, আপনার আদরের ছোট ভাইটাকে না, বোনটাকে না, খুব অন্তরঙ্গ বন্ধু আছে তাকেও একসাথে জান্নাতে দিবেন না, কাউকে আল্লাহ একসাথে জান্নাতে দিবেন না। জান্নাতে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্বামী আর স্ত্রীকে, যেই স্বামী আর স্ত্রী নেককার হবে, আল্লাহ কিয়ামতের দিন দুইজনে যদি জান্নাতে হয়, দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য তো স্ত্রীকে বলবেন, শোনো, তোমাকে আমি 40-50 বছরের জন্য মাত্র আমি সঙ্গিনী বানাইনি, তোমাকে আমি সঙ্গিনী বানাইছি অনন্ত জীবনের জন্য।
তোমাকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না, তোমাকে নিয়েই আমি জান্নাতে যেতে চাই। তোমাকে 50 বছর তোমাকে আমি সঙ্গিনী বানিয়ে রাখলাম, কিয়ামতের দিনও তোমাকে আমি একসাথে চাই। তুমি বেহায়া পথে চলবে, অন্যায় পথে চলবে, এটা হতে দেওয়া যাবে না, কখনোই না। তুমি যদি সর্বদাই জান্নাতি আমলগুলো করো। ওই স্ত্রীরও এটা দায়িত্ব স্বামীকে, একজন স্ত্রী পারে স্বামীকে সঠিক পথে নিয়ে আসতে, খুব পারে। যাদের স্ত্রী আছে তারা খুব ভালো করে জানে, খুবই পারবে। ওই স্ত্রী যদি নেককার হয়, নামাজ পড়বে না, সাজ করতে পারবে, ওই স্ত্রী ভালো করে সাজ করতে পারবে। এবং আমি বলবো, ব্যর্থহীন কণ্ঠে বলবো, যেনারা মহিলারা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, আপনাদের স্বামীরা যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই একই জান্নাতে একসাথে নেওয়ার জন্য সর্বোত্তক আপনার জন্য চেষ্টা থাকে, অন্যায় পথে যেতে দিবেন না। আল্লাহ একই জান্নাতে রাখবেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আমরা এবং আমাদের স্ত্রীরা, আল্লাহ মহান যেন কিয়ামতের দিন আমাদেরকে একই জান্নাতে রাখেন, আল্লাহুম্মা আমিন। তথা আমরা উভয়ে যেন আমরা জান্নাতি হতে পারি। আমাদেরকে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। আমাদের কার সাথে সুন্দর আচরণ করতে হবে? পাড়া প্রতিবেশীর সাথে। খুব আমি সংক্ষিপ্ত পরিসরে নিয়ে যাচ্ছি। পাড়া প্রতিবেশীর সাথে সহিহ বুখারী হাদিস খুলবেন, হাদিসটা হচ্ছে 6018 নম্বর হাদিস। কি বলছেন নবীজি? মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারাহ। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে আর পরকালকে বিশ্বাস করেছে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহকে বিশ্বাস এবং পরকালকে বিশ্বাস, ইমানের তো মৌলিক দুটি রুকন। ইমানের মৌলিক দুটি রুকন, যদিও 6 আর উপরে 73, কিন্তু মৌলিক হচ্ছে দুটি। ব্যাখ্যা আছে বিশাল, ওগুলো ছাত্রদেরকে আমরা বলি, আর এগুলো প্রয়োজন নাই। আমি কেন বলছি যে বিস্তার আলোচনা তো, দুটি, আল্লাহকে বিশ্বাস করেছে মানে বিচারক মেনে নিয়েছে, পরকালকে বিশ্বাস করেছে মানে বিচারের একদিন দিন আছে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেখেন নবীজি বলছেন কিন্তু কথাটা, আমরা কিন্তু বলছি না। নবীজি বলছেন যে আল্লাহকে মেনে নিয়েছে মানে আল্লাহর কাছে বিশ্বাস আছে, মানে বিচারক আছেন, যাই করছি সামনে বিচারক আছেন। ওই যে আমাদের পাহারাদার সবকিছু রেকর্ড করছে, কোট করছে, হিসাব করছে, আমাদের এগুলো সব ফাইল দাঁড়াবে, আল্লাহর কাছে হাজির হবে। বিচারক মেনে নিয়েছি, বিচারক আছে, আর কিয়ামতের দিন একদিন আছে, মানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই দুই কথার যারা স্বীকৃতি দেয়, এই দুই কথাকে যদি সার্থকতায় পৌঁছাতে চায়, তাহলে যেন সে প্রতিবেশীকে কষ্ট না দেয়। নবীজি বলছেন যে আমার মন বলছিল যে প্রতিবেশীর এত অধিকার যে আল্লাহ কখনো এই নির্দেশ দেয় নাকি, যত আল্লাহ প্রতিবেশীর অধিকার সম্পর্কে আল্লাহ ওহী নাজিল করতে আছেন, কখনো এই কথা বলে দেয় নাকি যে ওয়ারিস সূত্রে তারাও সম্পদের ভাগীদার হবে। আমি এই আশঙ্কায় ছিলাম। আল্লাহু আকবার। ওয়ারিস সূত্রে সম্পদ পায় কে? আমাদের উত্তরসূরিরা, নিকটের আত্মীয়রা, কিন্তু প্রতিবেশীরাও এত অধিকারী। আমরা একটা কিন্তু ভুল বুঝি, প্রতিবেশী মানে বাসার পাশে যে বাসা সে প্রতিবেশী, এ কথা সঠিক, এটা ঠিক আছে। কিন্তু আপনি তো হলেন একজন ডাক্তার, আপনার চেম্বারেই তো আপনি সর্বদা থাকেন, আপনি তো বাসায় আসেন মাসে একবার অথবা বছরে 2 বার। আপনার প্রতিবেশী কে? আপনার প্রতিবেশী, আপনার যার সাথে যার বাস, সে তার প্রতিবেশী। আপনার প্রতিবেশী হচ্ছে ওই ডাক্তাররা, রুগীরা। যে ব্যক্তি মাস্টারি করছেন, আপনার প্রতিবেশী আপনার কলিগরা, আপনার প্রতিবেশী আপনার ছাত্ররা। যে পেশার সাথে জড়িত, যার সাথে যার বাস, সে তার প্রতিবেশী। এই জন্য আমাদের সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। যেখানে আমরা চলবো সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে মেহমানের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। খুব আশ্চর্য লাগে এই হাদিসটা দেখে। হাদিসটা পাবেন সহিহ মুসলিমের মাঝে 5208 নম্বর হাদিস। খুবই আশ্চর্য লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বাসার থেকে বের হলেন। খুব মা বোনেরা একটু ভালো করে শুনবেন, কি মানে আশ্চর্যমূলক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসার থেকে বের হলেন। বাসার থেকে বের হয়েছেন, দেখছেন সামনে হযরত আবু বকর ও হযরত উমর, 2 জন সাহাবীকে দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে জিজ্ঞেস করছেন, হে হযরত আবু বকর, উমর, তোমাদেরকে এই অসময়ে তোমাদেরকে বাসার থেকে কে বের করেছে? হযরত আবু বকর হযরত উমর আনসার দিচ্ছেন,
আমাদেরকে বের করেছে এ সময় ক্ষুধার তাড়না, আমরা ক্ষুধার তাড়নায় বের হয়েছি। নবীজি বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি, তোমাদেরকে যে ক্ষুধার তাড়নায় বের করেছে আমাকে কিন্তু ওই ক্ষুধার তাড়নাতেই বের করেছে। এখন তিনজনে একসাথে হয়ে গেলেন ক্ষুধার্ত ব্যক্তি, সর্বোচ্চ ক্ষুধার্ত ব্যক্তি। বাসার থেকে বের তো কেউ সহজ হতে চায় না। এবার নবীজি বলছেন হযরত আবু বকরকে, হযরত উমারকে, চলো যায়, সামনে এগিয়ে যায়। একজন আনসারী সাহাবীর সামনে বাসা রয়েছে, আনসারী সাহাবীর বাসায় চলে গেলেন। আনসার সাহাবীর বাসায় যাওয়ার পরে দেখছেন সাহাবী বাসায় নেই। সাহাবী বাসায় নেই, কোথায় গেছেন? তার স্ত্রী কিন্তু দেখতে পরে বলছেন, আহলান ওয়া সাহলান, আপনাদের জন্য শুভেচ্ছা ও স্বাগতম। তারাও দিনদার মহিলা। এই কথাগুলি বলে ফেললেন। বলার পরে নবীজি বলছেন, বাসার মালিক কই গেছে? বলছেন যে মিষ্টি পানির ব্যবস্থা করতে। আমরা এখন মিষ্টি পানির ব্যবস্থা কোথায় পাই? বাসার সাথে। এমনকি যেখানে বিছানা নিয়ে থাকে, শুয়ে থাকি, সেখানে মিষ্টি পানির ব্যবস্থা। মিষ্টি পানির ব্যবস্থায় গেছেন। কিছুক্ষণ কথা বলতে বলতে মিষ্টি পানির ব্যবস্থা করে চলে আসলেন সাহাবী। ওই আনসারী সাহাবী যখন এসে গেছেন, এবার আনসারী সাহাবী এসে খুশি হয়ে গেছেন। এবার বলছেন নবীজিকে দেখে, হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমাকে দেখে বলছেন, আজকের দিন সবচাইতে পৃথিবীর মাঝে আমি সবচাইতে মেহমানের দিক দিয়ে সর্বোচ্চ সম্মানী মানুষ, আমার চাইতে আর এর চাইতে কেউ আর সম্মানী মানুষ নেই। নিজেকে গর্ব করছেন এ ধরনের মেজবানকে। এবার দেখেন, তিনি একটা খেজুরের একটা ছড়ি দিয়ে দিলেন, নাস্তা দিলেন, হালকা নাস্তা। ফিহে বুসরুন ওয়া তামরুন ওয়া রুতাবুন, তাতে আছে কাঁচা খেজুর এবং ডাকুর খেজুর এবং হচ্ছে পাকা খেজুর, 3 শ্রেণীর খেজুর আছে। এবার নাস্তা করছেন। এবার ওই সাহাবী আনসারী সাহেব একটা ছুরি নিয়ে বের হয়ে গেলেন। ছুরি নিয়ে বের হতে মাত্র নবীজি দেখে বলছেন, কই যাও হে সাহাবী? সাহাবী আনসারী বলছেন, আমি যাচ্ছি তো একটা কিছু জবা করবো, এই জন্য। নবীজি বলছেন, ইয়াকাওয়াল হালুব, তবে শুনে রাখো হে সাহাবী, মেজবান মেহমানের তুমি আবেগে পড়ে যে ছাগলটা আবার বাচ্চাকে দুধ দেয় ওটাকে আবার জবা করবে না, তুমি ওই ছাগলটাকে বাদ দিয়ে তুমি জবা করবে। তখন বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। এই বের হওয়ার পরে একটা ছাগল জবা করে দিলেন। এবার ছাগল যখন জবা করা শেষ হয়েছে, গোস্ত রেডি, এবার নবীজির কাছে দিলেন, হযরত আবু বকরকে দিলেন, হযরত উমারকে দিলেন। গোস্ত রেডি করে দিলেন, খেজুর আগে খেয়েছেন, আর দিলেন ওই মিষ্টি পানি নিয়ে এসেছেন, মিষ্টি পানি। 3 শ্রেণীর খাবার খাওয়া শেষ। এবার ভাববার বিষয়, নবীজি বলছেন হযরত আবু বকর আর হযরত উমারকে, হে হযরত আবু বকর আর উমার, নবীজির খাবার শেষ হওয়ার পরে বলছেন, কিয়ামতের ময়দানে ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লা তুসআলুনা ইয়াউমা ইদিন আনিন নাঈম। নবীজি বলছেন, তোমাদের যে তোমরা খাবারটা খেলে, খাবার তোমরা পেলে, তোমরা তো অনাহারে ছিলে, ক্ষুধার্ত ছিলে, কিন্তু তারপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুধার্ত থাকার পরে তোমাদের যে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন, কিয়ামতের ময়দানে এই খাবার সম্পর্কেই তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, এই খাবারের প্রশ্নের উত্তর দিতে হবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এর মানে হলো এটা, ওই খাবারটা খেয়ে আল্লাহর ইবাদত হয়েছে, আল্লাহর পথে ওই খাবারটা ব্যয় হলো না অন্য পথে গেল। আজ তো কাউকে পাওয়া যাবে না। আমরা হয়তো বা দেখবো যে আজকে জুমার নামাজে এসেছি, সকালে নাস্তা করেছি, আবার শেষে আবার যখন আসি হয়তো বা আবার চা বিস্কিট খেয়ে এসেছি। কিন্তু আমরা খাবারটা সাহাবাদের কেমন ছিল? নিজের খাবারও নয়, ক্ষুধার্ত অবস্থায় ছিল, বাইরে যে মেহমানদারি পেলেন, ওই খাবারের যদি হিসাব দিতে হয়, আমরা যে খাবারের মাঝে সর্বক্ষণ রয়েছি, এর কি হিসাব দিতে হবে? এর অবস্থাটা কি হবে? আর মেহমানের মেহমানদারিটা কিভাবে করলেন? মেহমানের মেহমানদারিটা কিভাবে করলেন? আমাদের সবার সাথে সুন্দর আচরণ করতে হবে। সুন্দর আচরণটাই কিয়ামতের ময়দানে সর্বোচ্চ ফলপ্রসূ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে হাদিসটা পাবেন, সংক্ষিপ্ত করে দিলাম, তিরমিজির হাদিস, 2002 নম্বর হাদিস খুলবেন। নবীজি বলছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান। কিয়ামতের ময়দানে সবচাইতে মিজানের পাল্লায়, নেকির পাল্লায় সবচাইতে কোন আমল বেশি ভারী? নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে যখন নামাজের ফাইল উঠানো হবে, দাড়ি পাল্লায় উঠানো হবে, অত ভারী হচ্ছে না। হজের ফাইল উঠানো হচ্ছে, অত ভারী হচ্ছে না। যাকাতের ফাইল উঠানো হচ্ছে, অত ভারী হচ্ছে না, অত ভারী হচ্ছে না। কিন্তু যখনই আল্লাহ তাআলা সদাচরণের ফাইলটা, নম্র ব্যবহারের ফাইলটা যখন আল্লাহ এই ফাইল উঠিয়ে দিবেন, কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লায় সাথে সাথে সবচাইতে বেশি ভারী সই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আর এই আমলটা তো সর্বক্ষণ
সর্বসময়ের জন্য, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়। এই জন্য আমি বলি সহিহ বুখারী 13 নম্বর হাদিস খুলবেন, এই হাদিসটা সব ঠিক করে দিতে পারবে। এই হাদিসটাই যদি আজকে আমরা এখান থেকে সাথে নিয়ে যেতে পারি, তাহলে আজকের বিষয়টার জন্য যথেষ্ট। সেটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবীজি বলছেন, তোমাদের মাঝে ততক্ষণ কেউ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে সেটা পছন্দ না করবে যে তার জন্য সে যেটা পছন্দ করে। ততক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে ওই ব্যক্তি পূর্ণ ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ওটা পছন্দ না করে সে যেটা তার জন্য পছন্দ করে। এর মানে নিজে যেটা ভালোবাসি, নিজের জন্য যেটা ভালোবাসি, ওটা অন্যের জন্য ভালোবাসতে হবে। আপনাকে সাময়িক সময়ের জন্য স্ত্রীকে ধমক দিচ্ছেন, মনে করবেন আপনি এখন স্ত্রী, আপনার স্ত্রী, আপনার স্বামীকে আপনি যে কোনো ক্ষেত্রে মনক্ষুণ্ণ করছেন, ওই স্ত্রীকে মনে করতে হবে যে কিছুক্ষণের জন্য আপনার স্বামীর জায়গায় আপনি। আপনার সন্তানকে আপনি ধমক দিচ্ছেন, কিছুক্ষণের জন্য মনে করতে হবে সন্তানের জায়গায় আপনি। ওই সন্তানকেও পিতামাতাকে শ্রদ্ধা সম্মান করতে কিছু ঘাটতি হচ্ছে, কিছুক্ষণের জন্য মনে করতে হবে আমি যদি ওই পিতামাতা হতাম। কিছুক্ষণের জন্য মনে করতে হবে যে একজন ডাক্তারকে, যে কিছুক্ষণের জন্য রোগী সে নিজেই রুগী, রুগীকেও মনে করতে হবে সে নিজেই ডাক্তার। একজন প্রফেসরকে মনে করতে হবে সে নিজেই ছাত্র, ছাত্রকে মনে করতে হবে সে নিজেই প্রফেসর। মনে করতে হবে একজন ইমামকে যে সে নিজের কিছুক্ষণের জন্য সেই মুসাল্লি, মুসাল্লিকে মনে করতে হবে কিছুক্ষণের জন্য নিজেই ইমাম। সর্বক্ষেত্রে কোনো জায়গায় শেষ নেই। তাহলে সর্ব জায়গায় যদি আমরা নিজেকে অন্যের জায়গায় নিজেকে করে নিতে পারি কিছু সাময়িক সময়ের জন্য, তাহলে সুন্দর আচরণ হবে, সুন্দর ব্যবহার এমনিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সবার সাথে সুন্দর নম্র ব্যবহার করে কিয়ামতের ময়দানে সর্বোচ্চ নেকি, যেই নেকির পাল্লা সেটা হচ্ছে উত্তম চরিত্রের নেকি, সবচাইতে বেশি ভারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন, আর যদি আমরা এই আমলটা করি তাহলে প্রতিদিন আমাদের অজান্তেই রোজার নেকি, নফল রোজার নেকি, নফল সিয়ামের নেকি, রাতের তাহাজ্জুদ না করে তাহাজ্জুদের নেকি প্রতিনিয়ত আমাদের ফাইলে আমলনামায় আসতে আছে। 20 বছর ধরে যদি সদাচরণ করতে পারি তাহলে 20 বছরের নামাজের নেকি আমাদের ফাইলে উঠে গেছে, তাহাজ্জুদের নামাজ। 20 বছরে আমাদের সিয়ামের নেকি উঠে গেছে। আজকে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কারোর সাথে আপনি ব্যাড আচরণ করেননি, আপনি আসরের সময় কাউকে হঠাৎ করে এমনিতেই দিলেন এক তামাচা, ওই যে অটো রোজা সিয়াম আসছিল, অটো সিয়াম ভেঙে গেল। আশা করি বুঝতে পেরেছি। এমনি অটোভাবে চলছিল, সন্ধ্যার সময় আপনার ফাইলে উঠে যেত, কিন্তু অটোভাবে ভেঙে গেল। এই জন্য আমাদের সর্বোচ্চ সতর্কতার সাথে সবার সাথে সুন্দর ব্যবহার করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পিতামাতার জন্য সর্বক্ষণ দোয়া করার চেষ্টা করব। যাদের পিতামাতা মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। পিতামাতার জন্য দোয়া, হয়তো আপনার 50, 60, 70 বছর বয়স কিন্তু পিতামাতা বেঁচে নাই, কিন্তু আপনার জন্য দোয়া, পিতামাতার জন্য দোয়া করেন। আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। আপনি চাচ্ছেন যে আমার সন্তানরা আমার জন্য করুক, কিন্তু আপনার সন্তানরা যদি না দেখে তাহলে শিখবে কিভাবে? আপনি আপনার সন্তানদের সামনেই বলেন, দোয়াগুলো বলেন, তাহলে তারাও শিখে ফেলবে। আল্লাহ, সর্বোপরি তোমার কাছে দোয়া করছি আমাদের সবাইকে সুন্দর নম্র আচরণ করে প্রতিদিনের যেন আমাদের আমল নামায় তাহাজ্জুদের নেকি, প্রতিদিন যেন সিয়ামের নেকি আল্লাহ তুমি আমাদের আমল নামায় দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমরা সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সবার সাথে সুন্দর ব্যবহার করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করছি অত্র মসজিদের কর্তৃপক্ষ, যেনারা প্রতিষ্ঠা লগ্ন থেকে কেউ যদি মারা যেয়ে থাকে, কেউ মারা যেয়ে থাকলে তাদেরকে তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। যেনারা দায়িত্ব পালন করছেন তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন খুলুসিয়াতের সাথে তাদেরও খিদমত আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। কেউ যদি অসুস্থ থেকে থাকেন তাহলে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের অত্র যেহেতু মসজিদের সাথে প্রতিষ্ঠানও রয়েছে, আমাকে কিছুক্ষণ আগে সংবাদ এসেছে আল্লাহর এক বান্দা চাউল দিয়েছে প্রতিষ্ঠানে, তো আল্লাহ যে উদ্দেশ্যে সে চাউল দিয়েছে তার উদ্দেশ্য তুমি পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। এবং সম্ভবত সে অসুস্থ কথা বলেছিল, আল্লাহ তাকে সুস্থ দান করো, আল্লাহুম্মা আমিন। এছাড়াও আরও যারা দান করে থাকেন মসজিদে এবং করবেন বা মসজিদে করবেন, মসজিদের কোটা তো মনে হয় মাদ্রাসার সেটা সামনে রাখা আছে, সেটাও আপনারা সহযোগিতা করবেন। এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্ব আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
কুমু লিস-সালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।